আপনি কি কখনো এআইকে নিজের কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন? হয়তো একটা মেডিকেল রিপোর্ট, অফিসের গোপন ফাইল, ব্যাংক সংক্রান্ত তথ্য অথবা সম্পর্কের এমন কোনো কথা যা আপনি সবাইকে বলতে চান না। কিন্তু একবার ভাবুন, এই তথ্যগুলো কোথায় যাচ্ছে, কিভাবে সংরক্ষিত হচ্ছে, আর ভুল হাতে গেলে কি হতে পারে। চলুন জেনে নিই কোন তথ্য এআইকে দেয় নিরাপদ, কোনটা শর্ত সাপেক্ষে, আর কোনটা কখনোই না। একটা গল্প দিয়ে শুরু করি। নাবিলা কয়েকদিন ধরে অসুস্থ। রাতে তার ঘুম হচ্ছে না, দুশ্চিন্তা পারছে। সে তার পুরো রিপোর্টের ছবি তুলে একে পাঠালো। লিখলো, এটা দেখে বলো আমার কি হয়েছে। কিন্তু ওই ছবিতে শুধু টেস্ট রেজাল্ট ছিল না, ছিল তার নাম, বয়স, ফোন নাম্বার, হাসপাতালের নাম, রোগীর আইডি। নাবিলার আসল প্রশ্নটা ছিল স্বাস্থ্য নিয়ে, কিন্তু সে পাঠিয়ে দিল তার পুরো পরিচয়। এখানে তার কি করা উচিত ছিল? ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, শুধু টেস্ট ভ্যালু আর রেফারেন্স রেঞ্জ পাঠানো, আর সিদ্ধান্তের জন্য অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া। এআই এর উপর সম্পূর্ণ নির্ভর না করা। গল্পটা কাল্পনিক, কিন্তু এইরকম ভুল আমরা অনেকেই প্রতিনিয়ত করে যাচ্ছি। চারটা জায়গায় ঝুঁকি তৈরি হয়। এক, আমরা প্রয়োজনের চেয়ে বেশি দেই। তাড়াহুড়ো করে পুরো সিভি আপলোড করি, যেখানে শুধু একটা প্যারাগ্রাফ ঠিক করার দরকার ছিল। দুই, শেয়ার সেটিংস। আপনি একজন বন্ধুকে চ্যাট লিঙ্ক পাঠাচ্ছেন, কিন্তু কিছু প্ল্যাটফর্মে শেয়ার্ড লিঙ্ক পাবলিক হয়ে যেতে পারে, সার্চ ইঞ্জিনেও চলে আসতে পারে। তিন, যে কোনো সার্ভিসের মতো টেকনিক্যাল ঝুঁকি, বাগ, দুর্বল কনফিগারেশন, অ্যাকাউন্ট হ্যাক, এগুলো এআই এর ক্ষেত্রেও প্রযোজ্য। তখন আপনার চ্যাট হিস্টোরি এক্সপোজড হতে পারে। চার, আপনার ডাটা দিয়ে মডেল ট্রেনিং। কিছু সার্ভিস, প্ল্যান ও সেটিংস অনুযায়ী ইউজার কনভারসেশন দিয়ে মডেল উন্নত করতে পারে। অনেক ক্ষেত্রে এটা বন্ধ করার অপশন থাকে, কিন্তু ডিফল্টে চালু থাকতে পারে। তাই একবার প্রাইভেসি পলিসি আর ডাটা কন্ট্রোল দেখে নেওয়াটা জরুরি। এখানে একটা কথা পরিষ্কার করা দরকার, এআই এর সাথে কোনো কিছুই শেয়ার করা যাবে না, এই পরামর্শটা একদমই ভুল। কারণ তাহলে এআই ব্যবহারের মানেই থাকে না। ইনফরমেশন শেয়ারিং এর জন্য আমরা এগুলোকে তিনটি স্তরে ভাগ করতে পারি: রেড, ইউরো, গ্রিন। এখন প্রশ্ন হলো, কোন তথ্য কোন স্তরে পড়ে? রেড, কখনোই না। এই ইনফরমেশনগুলো কোনো অবস্থাতেই এআইকে দেবেন না। পাসওয়ার্ড, ওটিপি, পিন, রিকভারি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কার্ড নাম্বার, সিবিবি, মোবাইল ব্যাংকিং পিন, এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধনের ছবি বা নাম্বার, অন্য মানুষের প্রাইভেট চ্যাট বা ব্যক্তিগত ছবি, শিশুদের নাম, ছবি, স্কুলের ঠিকানা, দৈনন্দিন রুটিন ইত্যাদি। ইউলো, পরিচয় মুছে দিয়ে। এই ইনফরমেশনগুলো শেয়ার করা যায়, কিন্তু আইডেন্টিটি অংশ বাদ দিয়ে। মেডিকেল রিপোর্ট, নাম, আইডি, হাসপাতাল ঢেকে শুধু হেলো। সিবি বা কভার লেটার, নাম, ফোন, ঠিকানা সরিয়ে। ব্যক্তিগত সমস্যা বা সম্পর্কের কথা, আমার বন্ধু অমুক ব্যক্তি, মানে ব্যক্তি ডাইরেক্ট নাম নয়, ব্যক্তি এ, ব্যক্তি বি, এরকমভাবে এক্সাম্পল দিয়ে। অফিসের ডকুমেন্ট, ক্লায়েন্টের নাম, ফিগার, ইন্টারনাল কোড বদলে দিয়ে। তবে অফিসের ক্ষেত্রে আগে দেখে নিন আপনার কোম্পানির এআই পলিসি কি বলে। অনেক প্রতিষ্ঠানে কনফিডেন্সিয়াল ফাইল বাইরে তুলে দেওয়া নিষিদ্ধ। চাকরি শর্ত ভঙ্গ হতে পারে, আপনার চাকরিটাও চলে যেতে পারে। গ্রিন, এগুলো নির্দ্বিধায় শেয়ার করা যায়। যেমন সাধারণ জ্ঞানের প্রশ্ন, লেখা ঠিক করা, অনুবাদ, সামারি, কোড শেখা, ধারণা বোঝা, ব্রেন স্টর্মিং, পাবলিক তথ্য নিয়ে আলোচনা করা। এর সবচেয়ে বড় ব্যবহার আসলে এই সবুজ অংশে। এই অভ্যেসগুলো আজকে থেকেই গড়ে তুলুন। নাম, ফোন, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার যা প্রশ্নের উত্তরের জন্য দরকার নেই, টোটালি বাদ দিয়ে দিন। চ্যাট হিস্টোরি, মেমোরি, ট্রেনিং ডাটা শেয়ারিং, কানেক্টেড অ্যাপস কোনোটা চালু আছে কিনা চেক করে নিন। সংবেদনশীল প্রশ্নের জন্য টেম্পোরারি চ্যাট বা ইনকগনিটো মোড ব্যবহার করুন। পুরো ডকুমেন্ট আপলোড করার দরকার নেই, যতটুকু অংশ দরকার অতটুকু কপি পেস্ট করুন।
চিকিৎসা, আইন, ফাইন্যান্স, এই 3 জায়গায় এআই এর থেকে আইডিয়া নিতে পারেন, কিন্তু অফকোর্স বিশেষজ্ঞদের সঙ্গে যাচাই করতে হবে। এআই দারুণ একটি টুল, শেখা সহজ করে, কাজ দ্রুত করে, চিন্তা গুছিয়ে দেয়। কিন্তু সেন্ড চাপার আগে একবার থামুন, নিজেকে একটাই প্রশ্ন করুন, এই তথ্যটা যদি আগামীকাল পাবলিক হয়ে যায়, আমার বা অন্য কারো কি ক্ষতি হবে? উত্তর হ্যাঁ হলে পাঠাবেন। এআই ব্যবহার করুন, কিন্তু সচেতনভাবে, কারণ প্রাইভেসি কোনো সেটিংস নয়, এটা একটা অভ্যাস। আপনি কি কখনো এমন কিছু এআই এর সাথে শেয়ার করেছেন যেটা করা আসলে ঠিক হয়নি? এখন থেকে নিজের সেফটি এবং প্রাইভেসি বজায় রাখুন এআই ব্যবহারের ক্ষেত্রে। অন্যদেরকেও সতর্ক করার জন্য ভিডিওটি শেয়ার করুন।